রাজু কুসুমপুর গ্রামে বসবাস করত। সে তার গ্রামের একজন ভদ্র ছেলে ছিল, কারোর সাথে খারাপ ব্যবহার করতো না। তো রাজু একদিন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে তার সাথে দেখা হয় সেই এলাকার একজন পুলিশ ইন্সপেক্টরের সাথে। তো পুলিশ ইন্সপেক্টর তখন তাকে বলল, এই ছেলে, তুমি এখানে দাঁড়াও, তুমি কি এই গ্রামেরই ছেলে? পর রাজু বলল, হ্যাঁ স্যার, আমি পুলিশ ইন্সপেক্টর বলল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তো রাজু তখন বলল, হ্যাঁ স্যার, অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারি, বলুন আপনার কি সাহায্য লাগবে। পুলিশ ইন্সপেক্টর তখন বলল যে, আমি তোমাদের এই গ্রামে এসেছি কারণ আমি অনেক দিন যাবৎ একটা চোরকে খুঁজে বেড়াচ্ছি। তো আমি এখন আমি খবর পেয়েছি যে সেই চোরটা নাকি তোমাদের এই এলাকাতে আছে। তার নাম হলো মন্টু। সে বলল, ইয়েস স্যার, আমি তাকে চিনি, চলুন আপনাকে তার কাছে নিয়ে যাই। তখনই সেই ছেলেটি পুলিশ ইন্সপেক্টরকে সাথে নিয়ে চলল মন্টুর বাড়ির দিকে এবং গিয়ে দেখে মন্টু তার বাড়িতে বসে আছে। তখন পুলিশ ইন্সপেক্টর তাকে বলল, এই তুমি তো সেই চোর যে অনেকদিন ধরে লুকিয়ে আছো। তখন মন্টু বলল, না স্যার, আমি একজন খুবই ভালো মানুষ, আমি কি করে চুরি করতে পারি? তখন পুলিশ ইন্সপেক্টরটি বলল, আমার কাছে গোপন খবর আছে যে তুমি সেই চোর, তাই তোমাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। তো তখনই সেই চোরটি সেখান থেকে পালাতে লাগলো এবং পুলিশও তার পিছে পিছে দৌড়ে দৌড়ে তাকে ধরার চেষ্টা করলো। পুলিশ ইন্সপেক্টরটি তাকে ধরার পরে জেলে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে থাকে, তুমি বলো এখনো যে তুমি চুরি করেছো? কিন্তু সে তবুও বলতে লাগলো, না স্যার, আমি চুরি করিনি। পুলিশ তাকে হুমকি দিতে লাগলো যে সে যদি দোষ স্বীকার না করে তাহলে তাকে মেরে ফেলবে। তাই সেই চোরটি সব সত্যি কথা বলে দিল এবং নিজের দোষ স্বীকার করল এবং তারপর তার দোষ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো।